দর্শক, আপনারা যে যেখানে যে অবস্থায় রয়েছেন তাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি প্রতিবন্ধিতা বিষয়ক আমাদের নিয়মিত অনুষ্ঠান আঁধারে আলো। দর্শক, আজ আপনাদের সামনে আমরা তুলে ধরব ঢাকার বনানীতে অবস্থিত ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক এই প্রতিষ্ঠানে যে সকল দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে থাকে তাদেরকে, তারা কিভাবে দৃষ্টিহীন হয়েও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে, চলুন তাদের সেই প্রশিক্ষণ নেয়ার অংশবিশেষ প্রত্যক্ষ করা যাক এবং প্রশিক্ষণের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে বা এই প্রতিষ্ঠানের দায়িত্বে যারা রয়েছে তাদের সাথে কথা বলা যাক। এরপর আমরা যে পদ্ধতিতে পড়াশোনা করতেছি এই পদ্ধতিটাকে কি বলা হয়? এবং এই পদ্ধতিতে কিন্তু আমাদের এই হরফের নামের পাশাপাশি এই কোন হরফ কিভাবে হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু একটি হরফ মুখস্থ করি, পরে আমরা এই হরফের ডট গুলো মুখস্থ করি। হরফের নাম আমরা শিখছি, আমরা আরবি হরফ 29টি বর্ণমালা আমরা এই বর্ণমালার সাথে পরিচিত হলাম। এখন আমরা দেখব যে কিভাবে এই বর্ণমালা দিয়ে আমরা শব্দ তৈরি করতে পারি, অর্থাৎ হরকত যুগে কিভাবে বর্ণমালা দিয়ে আমরা উচ্চারণ করতে পারি। এটা উচ্চারণ পেলাম আ ই ই বা পেশ বু বা জের তি তা পেশ তু প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি ঢাকার বনানীতে অবস্থিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনস্টিটিউটে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা এসে পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করে থাকে। আমরা এখন তাদের মাঝখানে রয়েছি, কথা বলছি যিনি এই দৃষ্টি প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন তার সঙ্গে। তিনি কিভাবে তাদেরকে পবিত্র কোরআন সম্পর্কে শিক্ষা দিচ্ছেন, চলুন তার কাছ থেকেই শোনা যাক। আমি ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক এই প্রতিষ্ঠানটিতে দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েদেরকে ব্রেইল পদ্ধতিতে কোরআন শরীফ শিক্ষাদান করে থাকি। আমি নিজে একজন দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার কারণে আমার ব্রেইল পদ্ধতিতে ওদেরকে কোরআন শরীফ শিক্ষা দেওয়াতে কোনো সমস্যা হয় না। আর এদের যে আগ্রহ কোরআন পাঠ করার জন্য, আমি সত্যি এক কথায় বলতে গেলে ওদের প্রতি আমি বিমুগ্ধ। আর সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে যে আমাদের এখানে কিন্তু ব্রেইল পদ্ধতিতে কোরআন শরীফ পাওয়া যায় না, আমাদের দেশে ছাপানো হয় না, যার জন্য আমাদের ব্যক্তিগত উদ্যোগে অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান তাদের নিজ উদ্যোগে ব্রেইল পদ্ধতিতে এট ফার্স্টে আমরা কায়দা থেকে শুরু করে লেখানো শুরু করি, লেখার মাধ্যমে আমরা তাদেরকে শিক্ষা দিয়ে থাকি। এখানে ওদের যাতায়াতের কথা বিবেচনা করে আমাদের প্রতিষ্ঠান এদের জন্য গাড়ির ব্যবস্থা করেছে, অর্থাৎ আমরা তাদেরকে গাড়িতে নিয়ে আসি, আবার গাড়িতে দিয়ে আসি। এখানে আমাদের সাইটেডদের সাথে অর্থাৎ যারা চক্ষুষ্মান দৃষ্টি সম্পন্ন তাদের সাথে আমাদের কোনো পার্থক্য নেই। অর্থাৎ তারা যেমন যে সমস্ত চিহ্নগুলো ইউজ করছে কোরআন পাঠের ক্ষেত্রে, আমরাও কিন্তু ঠিক ওই চিহ্নগুলো ইউজ করছি। শুধুমাত্র পার্থক্য এতটুকুই যে তারা চোখে দেখে, আমরা হাতের স্পর্শে সেটা বুঝতে পারি। এখন কথা বলছি কোরআন শিক্ষা করছে এমন একজন শিক্ষার্থীর সাথে, সে কিভাবে এখান থেকে কোরআন শিক্ষা গ্রহণ করে থাকে, চলুন তার কাছ থেকে শোনা যাক। আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন রানী। আমি এসেছি মিরপুর থেকে। এখানে এসে আমি ব্রেইল পদ্ধতিতে কোরআন শরীফ শিখতে পেরেছি, এতে আমি অনেক আনন্দিত। আমরা কথা বলছি আরো একজন শিক্ষার্থীর সাথে, সে কিভাবে এখানে কোরআন শিখছে, চলুন শুনি।
আমার নাম মোহাম্মদ রাইসুল ইসলাম আসাদ। আমি জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র মিরপুর থেকে আসছি। আর আমি এই জায়গায় এসে ব্রেল কোরআন শরীফে আরবি শিখছি। আর এই জায়গায় এসে আমার খুব ভালো লাগছে। আমি খুব সুন্দরভাবে এখানে এসে ব্রেল কোরআন শরীফ পড়তে শিখতেছি। খুব আর এখানকার পরিবেশ কিংবা এখানকার শিক্ষকতা যারা, তারা সবাই আমাদের খুব স্নেহ, খুব আদর করেন। আর এই জায়গায় আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এই ইনস্টিটিউটে পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করছে আরো একজন শিক্ষার্থী তোফাইল মিয়া। সে কিভাবে ব্রেইল কোরআন শরীফ শিখছে, চলুন আমরা তার কাছ থেকেই শুনি। এখানে আরবি শিখতে এসে আমার খুব ভালো লেগেছে। আমার ইচ্ছা আছে আমি আরবি শিখে বড় হয়ে রহিমুজুর মতো আমি চাকরি করব। নারীরাও যে শিক্ষা থেকে পিছিয়ে নেই প্রমাণ রেখেছে ফাহিমা আক্তার। সে দৃষ্টি প্রতিবন্ধী, তারপরেও এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইনস্টিটিউটে এসে অনেক কষ্ট করে হলেও সে পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআনকে আয়ত্ত করছে। সে কিভাবে আয়ত্ত করছে, চলুন আমরা ফাহিমার কাছ থেকেই শুনি। আমি এখানে মিরপুর 14 নম্বর থেকে এসেছি, বিশেষ শিক্ষা কেন্দ্র। আমি এখানে এসে আরবি শিখতেছি। খুব ভালো লাগলো আমার কাছে। আমাদের এখানে রহিমি হুজুরের কাছে আদর স্নেহ খুব ভালো লাগলো। আমরা এখন কথা বলছি ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোগ্রাম ডিরেক্টরের সাথে। তিনি এখানে যে সকল প্রতিবন্ধী মানুষেরা বিভিন্ন বিষয় প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন, তাদের কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এই প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধী মানুষেরা কোনো বাধার মুখোমুখি হন কিনা। এই ইনস্টিটিউটে আমাদের যে কাজ ডিসেবিলিটির উপরে, তাদের রেগুলার ক্লাসেস গুলি আমি পুরোটাই দেখি প্রোগ্রাম ডাইরেক্টর হিসেবে। তাদের কি ক্লাস হবে, তাদের কি ক্লাসের কি সিলেবাস হবে, কত দিনে ক্লাস শেষ করবে, প্রত্যেকটা জিনিসই আমার দেখতে হয়। তাছাড়া তাদের রেগুলার ক্লাস ছাড়া আমরা তাদের ডিসেবিলিটির উপরে আমরা প্রত্যেক বছরই 2-3টা প্রোগ্রাম করে থাকি, যেরকম ডিসেবল রাইটস বা তাদের ইন্টারন্যাশনাল ডে অফ ডিসেবিলিটিস, essay competition for disabled student or visually impaired students। এই ধরনের কাজ আমরা করে থাকি। আমরা প্রত্যেকেই দৃষ্টি প্রতিবন্ধী। দৃষ্টি প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা কিভাবে কম্পিউটার ক্লাসে কম্পিউটার অপারেটিং করি সেই জিনিসগুলো আমরা এখানে আজকে দেখব। একজন দৃষ্টি প্রতিবন্ধী অন্যান্য চক্ষুষ্মানদের মতো একইভাবে কাজ করতে পারে। চক্ষুষ্মানরা শুধু দেখে দেখে কাজ করেন, আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে শুনে কাজ করি। আর এই সফটওয়্যারটা হচ্ছে জজ সফটওয়্যার। আমরা এখানে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে একটা হার্ড কপি একজন দৃষ্টি প্রতিবন্ধী কিভাবে পড়তে পারে, আমরা সেই জিনিসটা কম্পিউটারের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আমরা এই কাজটা করতে পারি একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটার নাম হচ্ছে ওপেন বুক সফটওয়্যার। আমি ওপেন বুক সফটওয়্যারটাকে ওপেন করছি। এখন আমি একটা হার্ড কপি, এই হার্ড কপিটা আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে একটা স্ক্যানার আছে। এই স্ক্যানারের মাধ্যমে আমি কিভাবে এটাকে পড়তে পারছি সেই জিনিসটা আপনাদেরকে দেখাই। আমি এখানে পেজটা সেট আপ করে দিলাম, স্ক্যানারটা লাগিয়ে দিলাম। এখন আমি এটাকে কম্পিউটারের সফট হিসেবে নিয়ে আসছি এই সফটওয়্যারের মাধ্যমে। দেখুন আপনারা, Scan and process dial. Open book 8.0. Page is upside down. HTG emphasis আমার table. লেখাটা এখানে চলে আসলো। এখন আমি কিন্তু একজন দৃষ্টি সম্পন্নের মতো ওই হার্ড কপিতে কি ছিল কম্পিউটারের মাধ্যমে পড়তে পারছি। এই যে কম্পিউটার কিন্তু আমাকে এখন পড়ে দিচ্ছে। আমি এই লেখাটাকে পড়ে আমি এটার অনুযায়ী যদি আমি কোনো অফিসে জব করে থাকি, এই হার্ড কপির প্রত্যুত্তরে আমার কোনো লেটার লিখতে হলে আমি সেই কম্পিউটারের মাধ্যমে লিখে আবার মেইল করে আমি সেটার জবাব দিতে পারি। কোনো দিক থেকে পিছিয়ে না থেকে সাধারণদের মতোই এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করছেন কম্পিউটার সম্পর্কে। চলুন তার কাছ থেকেই জানা যায় তিনি কিভাবে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করছেন। দৃষ্টি প্রতিবন্ধিতা থাকা সত্ত্বেও যারা দৃষ্টিমান আছেন তাদের পাশাপাশি আমরা জজ সফটওয়্যার অর্থাৎ স্ক্রিন রিডার দিয়ে আমরা কাজ করতে পারছি। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সহ এবং ইন্টারনেটে আমরা একজন দৃষ্টিবান লোকের মতো সফলভাবে কাজ করতে পারছি। তো বর্তমান বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন বর্তমান সরকার। আমরা প্রতিবন্ধিতা থাকা সত্ত্বেও
তাদের সাথে তাল মেলানোর চেষ্টা করছি এবং আমরা আশা করি বর্তমান তথ্য প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে সেরকম যদি দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপারটা আরো একটু সহজতর করার চেষ্টা করেন তাহলে আমি বলবো যে আমরা প্রতিবন্ধী থাকা সত্ত্বেও কমপক্ষে 100% থেকে আমরা 96% আমরা এগিয়ে যেতে পারবো। আমি আব্দুল্লাহ আল মুনতাসির, আমি 2005 ইন্টার পাস করার পর সাইটেড আমি ইংলিশ অনার্স পড়তাম। তারপরে একটা অ্যাক্সিডেন্টে আমার চোখের সমস্যা হয়ে যায়, চোখে আমরা দেখতে পাইনি। আমি যে ব্লাইন্ডে পড়াশোনা করে আমি জানতাম না, ইনস্টিটিউটের মাধ্যমে আমি জানতে পারি ব্লাইন্ডে পড়াশোনা করতে পারে, কম্পিউটার অপারেট করতে পারে। তারপর আমি এই ইনস্টিটিউটের যে টিচার ওনার থেকে পরামর্শ নিয়ে আরবিতে অনার্সে ভর্তি হই একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে। তো এই ইনস্টিটিউট থেকে আমি কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছি। এখন আমি জানি একটা মানে সুস্থ মানুষের মধ্যে কিভাবে মেল পাঠাতে হয় ইন্টারনেটে, তারপর কিভাবে মেল রিসিভ করতে হয়, কিভাবে ফেসবুক ব্যবহার করে বন্ধুদের সাথে যোগাযোগ করা যায়, আমি এগুলো এই ইনস্টিটিউট থেকে জানতে পেরেছি। আমাদের সাথে এখন কথা বলছে এই প্রশিক্ষণ কেন্দ্রের আরো একজন প্রশিক্ষণার্থী। তিনি কিভাবে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করছেন চলুন শোনা যায়। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদুল। আমি ছোটবেলা থেকে রেডিয়াল স্পেকট্রাম প্রসার নামক রোগে আক্রান্ত হয়ে আজ এই পর্যন্ত মানে ক্ষীণ দৃষ্টি হয়ে গেছে এবং আমি লেখাপড়া করেছি সঙ্গীতের উপরে। পাশাপাশি সঙ্গীতকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি কম্পিউটারের সাথে সম্পৃক্ত হলাম, যে কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে সঙ্গীতকে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব এবং মিউজিক নিজেকে তৈরি করে অনেকভাবে প্রতিস্থাপন করা যায়। সেই জন্য আমি কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছি। কম্পিউটার এমন একটা জিনিস যা পৃথিবীর সবকিছুকে হাতের মুঠে এনে দেয়। তো এখানে এসে যখন আমি কাজ করছি অন্যান্য স্বাভাবিক কিছু লোকের মতো করে, কিন্তু দেখা গেছে যে আমরা যারা এখানে কাজ করতে আসি বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে, তাদের জন্য অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে ট্রান্সপোর্ট। এরা যখন দেখে আমাদেরকে তখন দেখলেই বিভিন্নভাবে তারা আমাদেরকে কেউ করে দেখে সবাই। তা আমরা চেষ্টা করছি যে যাতে অন্তত পক্ষে আমাদেরকে যে যদি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার একটা প্রত্যয় ব্যক্ত করেছেন, আমাদের যদি এই ডিজেবল পার্সন যারা আছেন তাদেরকে যদি একটু সুযোগ করে দেয় ওইভাবে, তাহলে আমরা অবশ্যই বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা অনেক সহায়ক ভূমিকা পালন করতে পারবো। আমরা এখন কথা বলছি এই প্রতিষ্ঠানের আরো একজন পরিচালকের সাথে। তিনি তার গবেষণার অন্তর্ভুক্ত হিসেবে প্রতিবন্ধীদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করছেন। আমি অ্যাকচুয়ালি কাজ করি কিছু রিসার্চের উপরে, প্রিটি মাচ সব টপিকের উপরে করি, কিন্তু ডিসেবিলিটির উপরে আমি কিছু রিসার্চে পাওয়া গেছে যে বাংলাদেশে ইভেন দো একটা এখানে লজ আছে যে ডিসেবল পিপলকে 10% একটা কোটা থাকতে হবে সবার, যে ওদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে, কিন্তু অনেকভাবে দেখা যায় যে ওই কোটাটা ইমপ্লিমেন্টেড হচ্ছে না। সো ইনস্টেড অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রোগ্রামটা করেছে, এটা টু ফেসিলিটেট ওদেরকে, ওদের যে বেসিক হিউম্যান রাইটস এর মধ্যে পড়ে, যে ওদেরকে যে চাকরি দেওয়া, ওদেরকে যে পড়াশোনার ক্যাপাসিটি করে দেওয়া, ফেসিলিটেট করা, এইটা ইনস্টিটিউট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছে। এখন আমাদের ইচ্ছা আছে যে প্রোগ্রামটা আরো এক্সপ্যান্ড করতে। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় কম্পিউটার ট্রেনিং ইংলিশ ক্লাসেস থাকলেও তারা অনেক জায়গায় চাকরি পাচ্ছেন না। তো এখন ইচ্ছা আছে যে বড় যারা যেগুলো আপনার কর্পোরেশন আছে, কোম্পানিজ আছে ঢাকায়, যেটা CSR করে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমাদের ইচ্ছা আছে যে PFX ট্রেনিংটা এটাকে এডিশন করতে, একটা নতুন কোর্স হিসাবে ওরা যে ট্রেনিংটা পায় তারা ওরকম চাকরি পেতে পারে।